सच्चिद को स्वरूप पाया स्वामी ने স্বামীজি এবং সুভাষচন্দ্র বসু বিবেকানন্দের আদর্শের সঙ্গে যখন সুভাষ পরিচিত হলেন তখন তার বয়স বছর 15 হবে কিনা সন্দেহ। তাই স্বাভাবিকভাবে সেই আদর্শ ব্যক্তিত্বের বিশালতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করা অথবা সম্ভব উপলব্ধি করার ক্ষমতা সুভাষের ছিল না। বিবেকানন্দের যেগুলো তাকে আকর্ষণ করত সেটা পৌরুষযুক্ত চেহারা, অদ্ভুত পৌরুষ সম্পন্ন মানুষ ছিলেন স্বামী বিবেকানন্দ। সেই চেহারা যারা দেখেছে তারা মোহিত হয়ে যাবে। বলিষ্ঠ ব্যক্তিত্ব, অগ্নিবর্ষী বক্তৃতা এবং ওজস্বী চিঠিপত্রের এমন একটি দুর্বিকর আকর্ষণ ছিল যা সুভাষের তরুণ মনে চিরকালের জন্য বাধা হয়ে গিয়েছিল। ক্রমশ বিবেকানন্দ হয়ে উঠলেন তার কাছে আদর্শ পুরুষ। আমরাও শুনি তার বাড়ির পাশে কটকে একজনের বাড়িতে সুভাষ গিয়ে পৌঁছেছিলেন, বয়স 15 কাছাকাছি। সেই বাড়িতে তাদের ঘরেতে বেশ কিছু বই লিখেছিলেন, তার মধ্যে বিবেকানন্দের বই দেখা মাত্রই তার মনে একটা শিরোনাম জায়গায়। পরে সেই কয়েকটা লাইন পড়ার পর বা কয়েক কথা পড়ার পর তিনি বইগুলো নিজের ঘরে নিয়ে এসেছিলেন, নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তিনি বরাবরই বলতেন এটার মধ্যে ছিল পত্রাবলী আর কলম্বটু আলমোড়া, অর্থাৎ তার যে ভাষণগুলো সম্মিলিত করে একটি বই, বক্তৃতার মধ্যে। ক্রমশ বিবেকানন্দ বলছিলেন তার কাছে আদর্শ পুরুষ। বিবেকানন্দের আইডিয়াল এবং তার আইডিয়া সবই তো রয়েছে। বিবেকানন্দের আইডিয়ার মধ্যে সবই রয়েছে। বিবেকানন্দ বাল্য বিবাহ পছন্দ করতেন, নিঃসন্দেহে সেটা সুভাষের মনে আলোড়ন সৃষ্টি করেছে। বিবেকানন্দ জাতিভেদ পছন্দ করতেন না, সেটাও তার বিবেকানন্দের বিস্ময়কর বক্তৃতা, বিস্ময়কর ব্যক্তিত্ব, সেটাও তাকে খুব প্রভাবিত করে তুলেছিল। স্কুলে সুভাষের সেই সব বন্ধু বা শিক্ষকদের পছন্দ যারা রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগ। এই অনুরাগটা আমরা তার সবসময় দেখেছি। যখন কলকাতায় আসতেন, এখানে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর যেমন তার যেমন রমনারমন ছিল, তেমনি বেলুড়মঠ স্বামী বিবেকানন্দের আশ্রম, সেখানেও তার যোগাযোগ ছিল। বিশেষভাবে আসা যাওয়া করতেন পড়াশোনার ফাঁকে ফাঁকে। আর স্বামীজিকে গাড়ি রাখা পছন্দ হবে। এরকম তেজস্বী কোথায় পাওয়া যাবে? ঠাকুর বলছেন ধরনের মাসের উপরে আমার হৃদয়টা কে যেন আঁচড়াচ্ছে, কে যেন বিড়াল আঁচড়ায় সেরকম যেন আঁচড়াচ্ছে। এত কষ্ট অনুভব করছে, চোখ দিয়ে জল পড়ছে। আর সকলকে জিজ্ঞাসা করছে লড়াইটা কিছু খবর জানো, কেন আসে না বলো তো? ওর জন্য বসে আছে, ওর প্রত্যাশায়। কখনো নরেনের এতটা টান নেই, ধীরে ধীরে সেই টান আমরা দেখতে পাই। সেই টান এমনই যে স্বামীজি বা নরেন্দ্রনাথ মন্দির অতটা পছন্দ করতেন না যেতে। যারা যেতেন মন্দিরে, ভগবানের মন্দির বাড়িতে, উনি তাদের সমালোচনাই করতেন। এর প্রমাণ হিসাবে আমরা বলতে পারি তার বন্ধুস্থানীয় রাখাল মহারাজ ঠাকুরের কাছে আসতেন। তিনি যখন মন্দিরে প্রণাম করতে উঠেছেন একদিন, সেটা দেখতে পেয়ে তাকে পরে বলেছেন, তুই না ব্রাহ্মধর্মের নাম লিখিয়েছিস, তুই আমার মন্দিরে প্রণাম করছিস? ব্রাহ্মধর্ম গুরু মানে না, ঈশ্বর মানে না, এইসব আদর্শ তারা পছন্দ করে না, অবতার মানে না। ঠাকুর সেটা লক্ষ্য করেছে কয়েকদিনের মধ্যে। তারপর বলছে দেখ, তুই একভাবে ভাবিত হয়ে চলছিস, ওর আরেকভাবে ভাবতে হয়ে চলে। ওর যেটা পছন্দ তার তোর অসুবিধে কি আছে, ও যাক না। এরকম ভাবে কথোপকথন আমরা শুনতে পাই বা বলে।
বিবেকানন্দ থেকে ক্রমে তার গুরু রামকৃষ্ণদেবের জীবন ও বাণীর প্রতি সুভাষ আকৃষ্ট হয়েছিলেন। সত্যি করে কথা বলতে তার খুব পছন্দ ছিল। কতবার দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরটায় যে বসেছেন তার আনকাউন্ট এটাকে বলে। রামকৃষ্ণদেব বলেছেন, আত্মসম্মান ছাড়া আধ্যাত্মিক উন্নতি অসম্ভব। সুভাষ জন্ম জন্মান্তরের বিশাল শক্তি নিয়ে এসেছে, যার ফলে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আধ্যাত্মিকতা তো সংযম ছাড়া বোঝা যায় না। আধ্যাত্মিকতা যতই হবে মানুষ ততই সংযমী হবে, ততই আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা এইসবগুলো তার মধ্যে আসবে। তার উপদেশের মূল কথা কাম কাঞ্চন ত্যাগ, যে জৈবিক প্রবৃত্তিগুলিকে মানুষের স্বাভাবিক আকর্ষণ, তার মন ফিরিয়ে দিয়ে তাকে একটি মহৎ প্রেরণায় উন্মুক্ত করা। কত সুন্দরভাবে তিনি ঠাকুরের বাণীগুলো মর্মার্থ অনুভব করতে পেরেছিলেন। বিবেকানন্দ বলেছেন, আত্মশক্তি উৎপাদন করতে গেলে চিত্ত শুদ্ধি ও ব্রহ্মচর্যের প্রয়োজন। এনার মধ্যে আমরা দেখি যে চিত্ত শুদ্ধির জন্য আমি ছোট থেকেই খুব ত্যাগ করতেন, এবং তিনি তার বন্ধুদের মধ্যেও এটা জানিয়েছিলেন যে শোবার সময় তিনি ভূর মধ্যে আলো দেখেন। এটা আমরা যথার্থ কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে যে নরেন কিন্তু এইটা কখনো কখনো ঠাকুরের কাছে প্রকাশ করে বলেছিলেন, নিজে থেকে বলেননি, ঠাকুর কোনোদিন জিজ্ঞাসা করেছেন তাদের আদর্শকে সুভাষ জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। কটক, কলকাতা, কেমব্রিজ এবং জীবনের পরবর্তী স্তরকে সুভাষচন্দ্র তার চরিত্রের চারিদিকে একটি নৈতিক দীপ্তির দুর্ভেদ্য পরিমণ্ডল সৃষ্টি করে রেখেছিলেন। অনেক উন্নত। তিনি বলতেন যে আমার পরিমণ্ডলে যদি কেউ খারাপ আলোচনা করতেন তো তার কথা আমার পছন্দ হতো না। বন্ধুরা বলতেন যে একটা অদ্ভুত শক্তি দিয়ে যেন তিনি একটা গোলের মধ্যে থাকতেন, সেখানে আজেবাজে লোক উঠতে পারতেন না, আজেবাজে চিন্তাও কেউ করে তাকে প্রভাবিত করতে পারতেন। কামনা বিরল তরঙ্গ সেখানে প্রতিহত রেখে কোনো বিক্ষোভ, কোনো চাঞ্চল্য সৃষ্টি করতে পারত না তার। আর এই যে দরিদ্রের প্রতি সহায়তা, যেটা স্বামীর কথার মধ্যে বারবার সুভাষচন্দ্রের ক্ষেত্রে প্রায় কিন্তু আমরা দেখতাম কি ছোট থেকে মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এগুলোতেও তিনি বিচলিত হতেন এবং কিছু করবার জন্যে খুব আন্তরিকভাবে প্রচেষ্টা করতেন, আর করলেও তাকে অবলম্বন করার ক্ষমতাও তিনি অর্জন করেছিলেন। রামকৃষ্ণ বিবেকানন্দ তার আনুগত্যে করলেন। অবিদ্যার তিনি মহামায়া দৃষ্টি নরেন্দ্রনাথ বিবেকানন্দকে অনুসরণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পবিত্রতার জ্বলন্ত বিপ্লব ছিলেন তিনি। এটা আমরা দেখি নরেনের বাবা মারা যাওয়ার পর কোনো কোনো নারী শক্তি বা নারী তার প্রতি আসক্ত হয়েছিল। অনেক অনেক টাকা, তাদের কাছে 10,000 টাকা অফার দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে অন্যান্য সম্পত্তিটাও করতে। কিন্তু যিনি একবার ভগবানের ভাবে ভাবিত হয়ে আনন্দ পেয়েছে, তার কাছে এই আনন্দটা অতি ক্ষণিক আনন্দ। তিনি বড় আনন্দের সন্ধান পেয়ে গেছেন, সেই আনন্দ থেকেই সে ছুটবে। ঠাকুর যে বলতেন না, কয়েকরকম জীব আছে, সেই জীবের মধ্যে অতি উন্নত হচ্ছে নিত্য জীব, বদ্ধজীব, মুমূর্ষুজীব, মুক্তজীব আর নিত্যজীব। এরা কোনোদিনই সংসারের মধ্যে ঢোকার চেষ্টা করা সম্ভবই নয় তার। কিন্তু পবিত্রতা জ্বলন্ত বিপ্লব ছিলেন তিনি। তার শিবদয়ের অগ্নিবৃষ্টিতে অবিদ্যার দৃষ্টির আবিলতা মুহূর্তে দগ্ধ। এটা আমাকে শোনা যায় যে বিদেশেও, আমেরিকা অন্যান্য দেশেও স্বামীজিকে এই অবিদ্যা শক্তি প্রভাব ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ঠাকুরের শক্তি ও নিজের প্রারব্ধের বলে কিন্তু যে সে মানুষ না, তিনি হলেন কি, তিনি না সেই সপ্ত ঋষির এক ঋষি। তার মতো শক্তিকে তো সংসার বেঁধে রাখা খুব শক্ত। তারপর ঠাকুর তাকে পছন্দ করে নিয়ে এসেছেন জগতের কল্যাণে, তার তো ওদিকে যাওয়ার কথা নয়। যৌবনে বন্ধু সমাজের প্রাণস্বরূপ নরেন্দ্রনাথের সামনে কোনো বন্ধু
আলকারুষিত করার সমস্যা না। তার এক যৌবক সহচর বলেছেন, নর্মের ভেতর থেকে যেন একটা আধ্যাত্মিক তেজ ফুটে বেরোবে, তার কাছে তৃষ্ণা যেত না। ধরেন সারা জীবন সাধন ভোজন করতেন এবং সেইভাবে ছোটবেলাও তাই তার ধর্মান্তই তো আলাদা। তার কাছে আজেবাজে কেউ আসতে পারা সম্ভবই না। স্বামীজির এই চারিত্রিক তেজ ও শুভ্রতায় ছিল সুভাষচন্দ্রের প্রেরণা ও শক্তি। যত স্বামী বই পড়তে ততই তখনকার দিনে কত বড় সংসার, 8 ভাই, 6 বোন, 8 আর 6 14 মধ্যে উনি নাকি নবম সন্তান। তার মা তাকে খুবই স্নেহ করতেন। মার সঙ্গে কত চিঠিপত্র আদান প্রদান আছে, পাওয়া যায়। সুভাষের উপস্থিতিতে তার কোনো বন্ধু বিতর্জনচিত ঠাট্টা ইয়ার্কি করার সাহস হতো না। ওই অল্প বয়সে তিনি বাড়িতে স্বামীজির ছবি রাখতেন। সঙ্গে সঙ্গে ভারতের কিছু কিছু মানুষের ছবি রাখতেন যাদের ইংরেজরা ঠিক পছন্দ করতো না, কিন্তু সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এমনকি তার দেখলাম, জানি না কথাটা সত্য, দেখলাম সম্ভবত মামা সম্পর্কে এক পুলিশ ওনাদের বাড়িতে এসেছিলেন, এরকমভাবে ছবি টবি দেখে তিনি, আমি সুভাষের কথা বলছি, সুভাষের ঘরে স্বামীর ছবি এবং আরও কয়েকজন স্বাধীনতা সংগ্রামের ছবি থেকে তিনি ওনার বাবাকে রিকোয়েস্ট করেছিলেন, শিগগির এগুলোকে সরিয়ে ফেলুন, ইংরেজ গভর্নমেন্ট জানে, তাহলে কিন্তু অসুবিধা করবে না। তো তার বাবা সুভাষের অজ্ঞাত ছাড়াই ছবিগুলো সব সরিয়ে রেখেছিলেন, শুধুমাত্র এই স্বামীজির ছবিটা রেখেছিলেন। সুভাষের উপস্থিতিতে তার কোনো বন্ধু বিতর্জনচিত ঠাট্টাই করার সাহস হতো না। সুভাষচন্দ্রের বন্ধু ছিলেন দিলীপ কুমার রায়। অঘটন আজও ঘটে এরকম বই আমি পড়েছিলাম, আর সুন্দর বই। কিভাবে সব কিছু অঘটন ঘটে সেই সব কথা নিয়ে লিখেছেন। কেমব্রিজে তাদের একজন পাঞ্জাবের যুবক বন্ধু, যিনি অশ্লীল আলোচনায় অত্যধিক মাত্রায় উৎসাহী ছিলেন, তিনি সুভাষের সামনে একেবারে নিস্তেজ হয়ে থাকতেন। সুভাষ সর্বান্তরে বিশ্বাস করতেন যে ভারতের ব্রহ্মচর্যের বিধিনিষেধের সত্য সর্বকালিক ও সর্বজনীন। এ বিশ্বাস যে ওর মনে শিকড় গেঁথেছিল, সেও স্বামী বিবেকানন্দের উদ্দীপনা। এটা দেখি ভারতবর্ষের প্রতি যে প্রেম সুভাষের, এটা সঞ্চারিত করেছে স্বামীজি। দেখেছেন নিবেদিতার কথা, বলিগুলের কথা, সিস্টার ক্রিস্টিনের কথা বা মিস ম্যাকলাউডের কথা, এরা প্রত্যেকেই বলেছে। স্বামী যখন ভারতবর্ষের কথা বলতেন তখন আমরা বিমোহিত হয়ে যেত। আর স্বামী যেন মনে হতো কোথায় কোন দেশ থেকে যেন ভারতবর্ষের কথা আমাদের কাছে শোনাচ্ছে। ভারতবর্ষ এই 5টা শব্দ যেন তার থেকে অজস্র বিশ্বাস, ভক্তি, ভালোবাসা সব যা উজাগার করে বেরোত। আমাদের ভারতবর্ষের প্রেম তো স্বামীজির মাধ্যমে। বলছে এই বিশ্বাস যে ওর মনে শিকড় গেঁথেছিল, সেও স্বামী বিবেকানন্দের উদ্দীপনা। নইলে হয়তো ও বিলাতে এসে বিলেতি মেয়েদের সংস্পর্শে এত সাবধানে বর্জন করে চলত না। যৌবনের বন্ধুদের চরিত্রে প্রতিভাত হয়েছিলেন অনন্ত স্তম্ভ পবিত্রতা, পরম গৌরব। কথাগুলো আমরা বলছি বটে, কিন্তু কথাগুলির মধ্যে অজস্র শক্তি রয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত সুভাষ কৈশোরী ধ্যান এবং যোগাভ্যাস শুরু করেছিল। এটাও বহু আলোচনা দেখি আমরা যে সুভাষ ধ্যানে মত কনসেন্ট্রেশন না হলে এই অল্প বয়সে এত গভীর তত্ত্ব ধারণা করা বোধহয় অসম্ভব। যোগ আর সাধনার বিতর্ক, তারপরে এই যোগের অভ্যাস থাকাতে ঠিক ঠিক মানুষ তিনি চিনে নিতে পারতেন। এটাও কিন্তু এই যোগের বড় প্রকাশ করা যেতে পারে। বিবেকানন্দের বাণী তার কাছে এক নতুন
প্রেরণা নির্মিত দোতলা ভ্রমণ করে নিয়ে আসে। কিশোর সুভাষ বোধ করলে যোগ অভ্যাস করলে তার আত্মবিশ্বাস এবং আত্মসংযম আগের চাইতে অনেক বেড়ে গিয়েছে। আমরা দেখছি, হয়তো আগে একবার আমরা আলোচনা করেছি যে সুভাষচন্দ্র যখন সিঙ্গাপুরে থাকতেন, সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশন অলরেডি ফাউন্ডেশন হয়ে গেছিল। তিনি খোঁজ নিয়ে সেই আশ্রমে আসতেন, ওখানকার কাজের সঙ্গে কথোপকথন করতেন, বিশেষ বিশেষ দিনেও ছুটে আসতেন। যৌবনকে বলে তাদের মিলিটারি পোশাক ছেড়ে ধুতি উত্তরীয় গায়ে দিয়ে যখন বসতেন, তখন সুভাষের বোধ বুদ্ধি যেন কোথায় হারিয়ে যেত, কোথায় তার জীবন দেবতার পাদপদ্মের দিকে জড়ান করতেন। সেটা আমরা দেখেছি যে সিঙ্গাপুর থেকে যখন তিনি রেগুনে আসেন, সেখানে আমরা আসবো রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত সুভাষ। আমরা বললাম যে কৈশোর ধ্যান শুরু করে আত্মবিশ্বাস এবং আত্মসংযম আগের চাইতে অনেক বেড়ে গিয়েছে। এই সময় বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে সন্ন্যাসী সঙ্গ কামনা সুভাষের মধ্যে খুব তীব্র হয়ে ওঠে। এই সময়ের ফলে কি মন শুদ্ধ হয়েছে, শুদ্ধ কথা, শুদ্ধ ভাবনা। আর ঠাকুর তো অল্প কিছু মাত্র শরীর ত্যাগ করেছে, আর স্বামী তো সত্য শরীর ত্যাগ করেছে। তো তাদের শক্তি তো আকাশে বাতাসে সর্বত্রই রয়েছে। সাধু সন্ন্যাসী ফকির কোথাও এসেছেন, একবার খোঁজ পেলে ছুটতেন সেখানে, চেষ্টা করতেন তাদের অন্তরঙ্গ হতে। তাদের কেউ বাড়িতে এলে তাকে যথাসাধ্য দান করে বালক নরেন্দ্রনাথের মতো সুভাষ মনে এক অপূর্ব আনন্দের আশা থাকে। একটা প্রদীপ থেকে একটা প্রদীপ ধরিয়ে নিতে পারে। আমাদের ছোটবেলায় দেখতাম আমরা যে অনেকেই স্বামীজির গুণগুলো চেষ্টা করত তারা নিজেদের জীবনে পালন করতে। তাদের মধ্যে অবশ্য যারা সংসার থেকে ভোগবিমুখ, তারাই তাকে আকর্ষণ করতে হবে। সেই কথাগুলো খুবই মাহাত্মপূর্ণ কথা। যারা সংসার থেকে যারা ভোগবিমুখ, তাদের প্রতি তিনি আকর্ষণ করেন। আমি এতদিন বলছিলাম দেবশ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কাছে যখন নরেন্দ্রনাথ গেলেন, তখন দু একটা কথা বলার পরে নরেন্দ্রনাথের ভালো লাগলো। মনে হলো আমি যা চাইছি এখানে ঠিক পাচ্ছি না, আমাকে ভাবতে হবে। তিনি ভাবতে চলে এলেন, তারপর বলতে বলতে ঠাকুরের কাছে এলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি সত্যি ঈশ্বর দর্শন করেছেন? আমরাও সত্যি পৃথিবীতে এরকম কেউ আছে কিনা জানি না। ঠাকুরের সঙ্গে সঙ্গে বললেন, দেখেছি দেখি, তুমি যদি চাও তোমাকেই তারা আকর্ষণ করে, তবে তোমাকে যেভাবে দেখছি তাকে কিন্তু আরো স্পষ্ট জ্যোতির্ময় রূপে দেখতে পায়। আর ফিজিক্যাল লেভেলে দেখালে দেখা নয়, কিন্তু অন্তরের অন্তর থেকে তিনি তাকে দেখতে পেলেন। 1913 খ্রিস্টাব্দে বড়দিনের ছুটিতে কলকাতা থেকে 50 মাইল দূরে হুগলি নদীর ধারে শান্তিপুরে কয়েকজন বন্ধু সহ গেরুয়াদারি সন্ন্যাসীদের কয়েকটি কাটিয়ে গেল। এই বইটই করতে একটু হঠাৎ মনে হতো যে সন্ন্যাসী আমার জীবনের আগামী দিনের আমার সব কিছুর কামনা বলতে চেষ্টা করে চল। সেই নদী আর শান্তিপুরে চলে গেছে। এখানে কিছু কিছু বলবে সেই শীতের রাত্রে এক গলা জলে দাঁড়িয়ে চেষ্টা করছেন প্রতীক্ষা, চেষ্টা করছেন সব কিছু সহ্য করার মতো তাদের শক্তি আছে কিনা, তারা যে বাড়ি চলবে যাবেন সেরকম তারা উপযুক্ত হয়েছে। তার বন্ধুগোষ্ঠীর মধ্যে কয়েকজন ছিলেন যারা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। এটা পৃথিবীর সুভাষের প্রচুর ভালো ভালো বন্ধু, যারাই কিন্তু সুভাষকে উন্মোচন করে দিয়েছেন তার গুণাবলী। হেমন্ত সরকার, হেমন্ত কুমার সরকার, সুরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ এবং হরিপদ চট্টোপাধ্যায়। সুভাষের রাজনৈতিক জীবনে হাত ধরি এদের কাছে। বন্ধুদের মধ্যে সবাই ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত। সুভাষচন্দ্র এই বন্ধুগোষ্ঠীকে নিউ বিবেকানন্দ গ্রুপ বলে অভিহিত করেছেন তার আত্মজীবনীতে। শান্তিপুরে তারা সন্ধ্যা জীবনের সর্বকৃচ্ছতাই অভ্যাস করেছে। যেমন ডিসেম্বরের শেষ রাত্রে উঠে গঙ্গার ঠান্ডা জলে আগন্ত গা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো ইত্যাদি।
কলকাতায় যখন তারা ফিরে এলেন তখন তাদের দেখে মনে হলো প্রত্যেকে যেন এক একটি অগ্নিস্ফুলিত সন্ন্যাসী হওয়ার জ্বলন্ত প্রতিজ্ঞা সকলের চোখে মুখে। স্বামীজির আদর্শে ক্রমশ তরুণ সুভাষ এত বেশি অনুপ্রাণিত হয়ে পড়েছিলেন যে সমস্ত বাধা নিষেধ স্নেহপ্রীতির বন্ধন তুচ্ছ করে এক বন্ধুর সঙ্গে হাত ছাড়া ঘর ছাড়া হয়ে বেরিয়ে পড়েছিলেন হিমালয়ের পথে। তখন তিনি দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্র। কিছুদিন পরে অবশ্য তাকে ফিরে আসতে হয়েছিল, কিন্তু সন্ন্যাস জীবনের প্রতি তথা আধ্যাত্মিক জীবনের প্রতি ছিল তার আজীবন আকর্ষণ, এবং বলা বাহুল্য এই আকর্ষণের প্রেরণা বহু কিছু বিবেকানন্দ। সাধু সন্ন্যাসীদের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা নিয়ে সেই যাত্রায় ফিরে আসার পরেও কিন্তু তার ওই আধ্যাত্মিক মানসিকতা বিন্দুমাত্র কাটা করে। তাই তিনি ফিরে আসার পরে এখন শুনলেন যে একজন জ্যোতিষী তার সম্পর্কে বলেছেন। জ্যোতিষী বিশ্বাস অনেকে, কেউ জ্যোতিষী জ্যোতিষীর যোগাযোগ করেছেন, জ্যোতিষী তার সম্পর্কে বলেছেন কন্ট্রারি ইনফ্লুয়েন্সের জন্য সে সন্ন্যাসী হইতে পারবে না, সংসারী। তিনি বন্ধু হেমন্ত সরকারকে দেখলেন 1914 সালে, তার মাথায় লাঠি, তিনি কচুপোড়া জানেন। এসব বইতে বেরিয়েছে যে ঠিক 2 মাস পরে 21/8/1914 হেমন্তকে আবার লিখছেন, আমার নিজের উপর পূর্ণ বিশ্বাস হৃদয়ে অনন্ত শক্তি, আর আমার শক্তি বেশি এই জন্য যে কাউকে তিলমাত্র কেয়ার করবে না। বিবৃতি লিখছেন, so long I was a sannyasi in disgrace, now I am going to be a full-fledged sannyasi. গৃহত্যাগ করতে হয় অপরিব আনন্দের সঙ্গে। দার্জিলিং থেকে আরেকটি চিত্রে তিনি লিখছেন 20/11/1915, চারিদিকে পাহাড়, খালি পাহাড়, আর অভ্রবেদী বর্ষকাল সমুদ্র তুষার কিরীটি কাঞ্চনজঙ্ঘা। কত সুন্দর স্থান, ভাবিতে গেলে চোখে জল আসে। গগনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুভ্র তুষারময় গিরিমালা, বহুতলী পর্বতগাত্রে নানাদের বহুত্ব মন আছে। এক্সট্রিম ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফ যাপন করতে গেলে পরিব্রাজকের জীবনের মতো এত আনন্দময় জীবন নয়। ইচ্ছা করে পাহাড় দিয়ে সিকিম বা নেপালে চলে যায়, তিব্বত জায়গার পথ আছে, কিন্তু পরিব্রাজকের জীবনযাপনের বর্তমান যুগে বঙ্গীয় যুবকের সাজে না। বঙ্গীয় যুবকের মধ্যে স্বামীজি অনেক আশঙ্কা করেছেন যে শুধুমাত্র পরিব্রাজক জীবন, এটা আমার ঠিক ভালো লাগে না। সেই জন্যই দেখছি আমরা সুভাষের থেকে এইসব কথা বেরিয়ে আসছে। তার সম্বন্ধে গুরুতর কর্তব্য রয়েছে যে আমার জীবন এনজয়মেন্টের জন্য নয়, মাই লাইফ ইজ এ মিশন, এ ডিউটি। তার প্রতি স্বামী ব্রহ্মানন্দের উপদেশ ছিল প্রচলিত সন্ন্যাস জীবন নয়, অন্তরে বৈরাগ্য থেকে দেশের কাছে আত্মোৎসর্গ করতে হবে। দুজনের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যখন কাশীতে থাকতেন আমাদের আশ্রমে, তখন সুভাষচন্দ্র তার কাছে গিয়েছিলেন। সুভাষচন্দ্রের পিতাকে তিনি চিনতেন, পরিবারের অনেককেই চিনতেন। সুভাষচন্দ্রকে দেখে আমরা আগেই করেছি যে তিনি তার বক্তব্য এখন বলেছিলেন। কি বক্তব্য? যে সন্ন্যাস তোমার নয়, তুমি অন্তরে সন্ন্যাসী থেকে দেশের কাজে আত্মোৎসর্গ করবে। মহাপুরুষের প্রত্যক্ষ প্রেরণার পুস্তক সুভাষের চিন্তায় অঙ্কুরিত হতে শুরু করেছে। বাস্তবিক হিমাচল প্রদেশ দেবতার বাসস্থান স্বর্গ। আমাদের এক অক্ষপাচক ঠাকুর কাশিয়াকে কাঞ্চনজঙ্ঘার দিকে অঙ্কুরি নির্দেশ করিয়া বলিল, ওই দিকে স্বর্গ। সকলে তার কথা শুনিয়ে হাসি। আমি কিন্তু মনে করলাম তার কথা মেটাফিজিক্যালি কেমব্রিজ থেকে লেখা 23/1920 অপর একটি চিত্রে লিখছেন, তোমার দীর্ঘপত্রে অনেক সত্য কথা আছে, তবে 2টি বিষয় ঠিক বলা নাই। প্রথমত, আমাকে সন্ন্যাসী বললে আমি এখনো চটি না, আমি এখন সন্ন্যাসী নামের অযোগ্য হইতে পারি, কিন্তু সন্ন্যাসী বললে আমি এখন পূর্বের ন্যায় গৌরব অনুভব করি।
লিখেছে, আইসিএস থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে বন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে লিখেছে, 22/4/1921। কি করবো এখন ঠিক করতে পারি না। একবার ইচ্ছা হচ্ছে রামকৃষ্ণ মিশনে যোগ দিই। সুভাষের আধ্যাত্মিক মানসিকতার এক আশ্চর্য দলিল আলোচ্য চিঠি, একেবারে ঠিক কথা। তিনি যে মানসিকতা থাকতেন চিঠিগুলি সেগুলো একটু উন্মোচন করে দিচ্ছে। অন্তরঙ্গ বন্ধুর কাছে তিনি লিখছেন, তুমি জানো কর্তব্যের আহ্বানে একবার জীবন তরি ভাসিয়ে দিয়েছিলাম। সেই তরি এখন ব্রহ্মকামে পরিণত হয়েছে, যেখানে পাওয়ার, প্রপার্টি, ওয়েলথ আমার করতল করবে। কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে সাড়া আসছে, তোমার এতে আনন্দ নাই। তোমার একমাত্র আনন্দ সাগরের দুর্বিমালার সঙ্গে সঙ্গে লাফিয়ে বেড়াবে। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ তার রাতে জীবন তরি ভাসিয়ে দিলাম। তিনি জানেন এই তরি কোথায় পৌঁছে। বিবেকানন্দের আদর্শ তার অন্তরে অহরহ বৈরাগ্যের প্রদীপটি জ্বালিয়ে রেখেছে। সেই আদর্শই ছিল তার শক্তির উৎস, তার জীবনের ধ্রুবতারা। সুভাষচন্দ্র গঙ্গোপাধ্যায় লিখছেন, সুভাষচন্দ্রকে ত্যাগের মধ্যে দীক্ষিত উদ্বুদ্ধ করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা এই কথাই বলতে পারি, স্বামীজির চরিত্র যেটা আমরা অনেকেই বরাবরই করি, সেটা কি তিনি বলেছিলেন, তিনি কিন্তু শরীরত্যাগ করলেও তার শক্তি এই ভারতবর্ষের মুখে কাজ করেছে বহু বছর। 15টা বছর ঠাকুরের এই ভাব পৃথিবীতে বিরাজ করবে, এটা সবচেয়ে ভবিষ্যৎ ভাবে। আর বলেছিলেন যে আমি অশ্বরী বাণী করি, আমার তো মনে হয় অরবিন্দের কথা, আমার মনে হয় রবীন্দ্রনাথের কথা, গান্ধীজির কথা, জওহরলালের কথা। এই যে অল্প বয়সী ছেলেরা সব উদ্বুদ্ধ হতো, এর পেছনে কিন্তু স্বামীজির একটা বিরাট শক্তি কাজ করেছে। আমরা বলছিলাম কদিন আগে যে ঠাকুর নরেনকে বলেছিলেন, তুই আমাকে যেখানে রাখবি আমি সেখানেই থাকবো। তো ঘটনাক্রমে আমরা দেখি যে স্বামীজি বেলুর মঠ স্থাপনা করেছে, ঠাকুরকে বসিয়েছে। একদিন পুজোর আসনে বসে মাঝে মাঝে স্বামী পুজো করতেন, সে পুজো দেখার হচ্ছে। তা বলছেন যে তিনি পুজোর শেষে ঠাকুরকে প্রার্থনা করে ঠাকুরকে পরীক্ষা করেছেন। এই পরীক্ষাটা আপনি বরাবরই করবেন, এক একদিনের এক একটা নেচার থাকে। তো তিনি বলেছিলেন, ঠাকুর তুমি যে বলেছিলেন এখানে থাকবে, আমি হাতে বসিয়ে দিলে তো আজকে তোমাকে পরীক্ষা করেছি। যদি গোয়ালিয়রের মহারাজা আজকে এই তোমার এই আশ্রমে ঠাকুরের তোমার প্রতিষ্ঠিত হয়ে আশ্রমে আসে, তাহলে বুঝবো সত্যি সত্যি তুমি এখানে আছো বা আপনি এখানে আছেন। দেখা গেল যে সুভাষ বলে, স্বামীজি বিকেলে কোনো একটা আইন কাজে কলকাতা চলে যান, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম ভাবে গোয়ালিয়র রাজা কাউকে চিঠি পাঠিয়ে খোঁজ করতে চেষ্টা করেছিলেন, উনি যদি থাকেন তাহলে নামবো, দেখা করবো। ফিরে সেই কথাটা তিনি শুনে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন যে আমি কি অজ্ঞ, আপনি তাই আপনি নিজে বলেছিলেন থাকবেন, তার সত্ত্বেও আমার সন্দেহ ছিল। সেভাবে আমরা এটাও দেখি রাজা মহারাজের ক্ষেত্রে, রাজা মহারাজেরও এরকম ভাবে কখনো কখনো ঠাকুর কি সত্যি এখানে আছেন, দেখি তার প্রমাণ, তিনি বেশ কিছু প্রমাণের কথা কোথাও কোথাও জানিয়েছেন। যে সুভাষচন্দ্রকে ত্যাগের মধ্যে দীক্ষিত উদ্বুদ্ধ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই তো সিভিল সার্ভিস পরীক্ষায় মাত্র 8 মাসের চেষ্টায় সসম্মানে উত্তীর্ণ হয়ে নিজেকে বিদেশি শাসনের দাসত্বে আবদ্ধ করতে পারেননি। বাঙালির সেই উষিত পদ, অর্থ, সম্মান সব নিয়ে অবহেলায় এক তো দূরত্ব পরিত্যাগ করতে পেরেছিলেন। স্বামীজি যেসব কথায় তিনি উদ্বুদ্ধ হতেন সেটা একটু দেখি আমরা। আমি এত তপস্যা
জিজ্ঞাসা করে সার বুঝেছি যে জীবে জীবে তুমি অধিষ্ঠান হয়ে আছেন, তাতে ঈশ্বর ঈশ্বর কিছুই আর নেই। জীবে গ্রহণ প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর। যিনি শিবের সেবা করতে ইচ্ছে করেন তাকে তার সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে। জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে। শাস্ত্রে উত্তর আছে, যারা ভগবানের দাসগণের সেবা করে তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। পড়েছ, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হব। ইহাদের সেবায় পরম ধর্ম জানিবে। নেতা হতে যাইবে না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ হয়ে আছে। কয়েকদিন আগে যেমন 23শে জানুয়ারি অনেক রকম মেসেজ এসেছে। তো একটা মেসেজ দেখলাম যে হোটেল সাহেবকে তিনি প্রহার করার জন্য তাকে ইনকোয়েস্ট থেকে বিতাড়িত হতে হয়েছে। সেই হোটেল সাহেব নাকি পরবর্তীকালে চিঠি লিখেছেন, যেটা কখনোই আমরা ভাবতে পারি না। তো এই অসাধারণ চিঠি। এখন সেই চিঠি আমি পড়ছি না, আমি আরও কিছু টু পেলে এসব যে চিঠিটা তুমি লিখেছে সেটা, কিন্তু এটা মনে হয় মহাপুরুষের ক্ষেত্রে মানুষ অনেক সময় ভুল করলে উচ্চারণ করার চেষ্টা করে। সুভাষ যে এত বড় একজন, এত বড়, আর সত্যি যদি দোষ করেছে হোটেল সাহেব, ভারতবর্ষের নিন্দা, ভারতবাসীর নিন্দা, হিন্দু ধর্মের নিন্দা যদি কেউ করে, এরকম অল্প বয়সের তেজস্বী ছিল, সেটা কতবার সহ্য করবে? শুধুই মাত্র কয়েকদিন বলেই কি সেটা মেনে নিতে হবে? সুভাষচন্দ্র মানতে পারেনি বলেই তিনি নেতাজি সুভাষচন্দ্র পরিণত হয়েছিল বলে আমাদের মনে হয়। স্বামীজি তো সুভাষের গুরু হয়েছিল। স্বামীজি তো তিনি দর্শক পাননি, যাই না তিনি ভাবে দর্শক পেয়েছেন কিনা, কিন্তু তিনি নিজেকে তার শিষ্য বলে ভাবতেন, ভাব শিষ্য। আজকে স্বামীজির কাছে প্রার্থনা, তার সেই অদ্ভুত স্বদেশের প্রতি আহ্বান, একটা স্বদেশ পক্ষে আছে কি, আমার দুর্বলতাকে আক্রোশ দূর করো, আমার মানুষ করো মা, আমার দুর্বলতাকে আক্রোশ মানুষ করো। তিনি উপনিষদের সেই সত্যকে খুঁজে পেয়েছিলেন। উপনিষদ মধ্যে অগ্নি, এই মন্ত্র যুবকদেরকে তিনি উৎপাদিত চেষ্টা করেছেন। সেই অভিমন্ত্র সাহস সাহস সাহস। श्रीपति राजा विवेकानंद सुरय सच्ची सुख स्वरूप है स्वामी भगवान स्वामी चरण प्रणाम नेताजी।